4-5 বছর তোমাদের পড়ানোর পরে একটা জিনিস আমার খেয়াল হইল যে জাহাঙ্গীরনগরের প্রিপারেশন আসলে সহজ কঠিন এগুলার মাপকাঠিতে এটাকে মাপা যায় না। কেন মাপা যায় না? কারণ জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটা আমরা সবাই জানি, সব সময় বলা হয় যে এটা সবার জন্য না। তো প্রিপারেশনটা অ্যাকচুয়ালি কাদের জন্য না, সেই বিষয়টাই আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব। দেখো, জাহাঙ্গীরনগরের প্রিপারেশন আসলে কঠিন না, কিন্তু এই সহজ প্রিপারেশনটাই সবাই নিতে পারে না। কেন নিতে পারে না জানো? কারণ আমরা একটা মেইন কনসেপ্টের উপর আগাই না। সেটা হইল কি, যে আমরা যা কিছু পড়ব, যা কিছুই পড়ি, মানে সেটা ইংরেজি অংশ হোক, বাংলা অংশ হোক, ইংরেজির মুখস্থ অংশ হোক, বাংলার মুখস্থ অংশ হোক, সেটা ডিপভাবে পড়তে পারি না। অথবা আমরা যা কিছু পড়ি সব কিছুকে আমরা ঠিকঠাকভাবে পরীক্ষার হলে গিয়ে অ্যাপ্লাই করতে পারি না। ব্যাপারটা কেমন দেখো, জাহাঙ্গীরনগরের যে প্রশ্নের সিস্টেম, এই প্রশ্নগুলো কিন্তু একটু ট্রিকি টাইপের প্রশ্ন হয়, মানে হালকা ট্রিকি টাইপের হয়। যেমন তুমি ইংরেজির একটা বাগধারা আসছে, সো একই বাগধারা 2টা বা 3টা অর্থ হইতে পারে, কিন্তু ওই 2টা বা 3টার মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ, সো এইগুলা ওইখানের অপশনগুলোর ওপর ডিপেন্ড করে তোমাকে ডিসিশন নিতে হবে। তো এইগুলোর জন্য তোমার ওই বাগধারাটা সম্পর্কে খুব ভালোভাবে কনসেপচুয়াল ধারণা থাকতে হবে। সো এই যে বিষয়গুলা, এগুলাই হচ্ছে জাহাঙ্গীরনগরের মানে তোমার মানে চান্স পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করে। মানে ব্যাপারটা মনে করো যে কিক দ্য বাকেট মানে কি, ধরো এটার অর্থ মেরে ফেলা। এখন মেরে ফেলার তো অনেকগুলা ইংরেজি সিনোনিম থাকতে পারে। এখন অ্যাপ্রোপ্রিয়েটলি যেটা সব থেকে বেস্ট, সেই আনসারটা জাহাঙ্গীরনগরে করতে হয়। তার মানে জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলোর মধ্যে বেস্ট অপশন বা তোমাকে বেস্ট অ্যান্সার যেটা আছে সেটা খুঁজে বের করতে হবে। মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কেমন থাকে, যেমন ক, খ, গ এবং ঘ 4টা অপশন। তো এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটাই 100% কারেক্ট। তো জাহাঙ্গীরনগরে এমন হয় যে একটা হইল 100% কারেক্ট এবং বাকিগুলা হচ্ছে 90% কারেক্ট। এমন কিন্তু থাকে, হ্যাঁ, 90% কারেক্ট এমন কিন্তু থাকে। তার মানে একই প্রশ্ন সব জায়গাতেই, বাট এইখানে একটু ট্রিকি অ্যান্সার করতে হয়। তো এই যে যখন 90% এবং 100%-এর মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়, তখন আমরা যারা ডিপভাবে পড়ি না বা আমাদের গভীর এইটার পড়াশোনা থাকে না, তখন আমরা এটাতে ভালো করতে পারি না, ঠিক আছে? তার মানে জাহাঙ্গীরনগরের প্রিপারেশন এটা যে একদম আলাদা বা জাহাঙ্গীরনগরের প্রিপারেশনে আলাদা পড়তে হয়, বিষয়টা এমন না। তুমি যদি লাস্ট কয়েক বছরের প্রশ্ন দেখো, যেমন আমি বলি জাহাঙ্গীরনগরের চান্স ডিপেন্ড করে অনেকটা জিকে প্রশ্নের উপরে, মানে তুমি জিকেতে কতটা ভালো করতে পারো তার উপরে। কারণ দেখো, তুমি যদি সি ইউনিটের সাবজেক্টগুলো খেয়াল করো, সি ইউনিটের সাবজেক্টগুলোর জন্য তোমাকে হইল বাংলা, ইংলিশ এবং জিকে, ইংলিশ এবং জিকে, এই 3টা সাবজেক্টের উপরেই কিন্তু পরীক্ষা দিতে হয়। এবং জিকে থেকে তোমাদের 50-এর মতো নম্বর থাকে, 40 বা 50-এর মতো নম্বর থাকে। সো এই যে পুরো নম্বরটা, এটা কিন্তু হচ্ছে জাহাঙ্গীরনগরের একটা মানে হিউজ ফ্যাক্টর। কারণ জাহাঙ্গীরনগরে তুমি 80 মার্কের পরীক্ষায় দিবা, তার মধ্যে 50 জিকেতেই থাকে সি ইউনিটে। তার মানে এই জিকেটার মধ্যে কনফিউশন ক্রিয়েট করা আরও বেশি সহজ। কারণ কি জানো, জাহাঙ্গীরনগরের প্রিপারেশনগুলার বা জাহাঙ্গীরনগরের যে মানে প্রশ্নগুলা হয় জিকের, এইগুলাও সেম একই টাইপের। মানে এগুলা একটু তোমার নীতি নৈতিকতা বোধের টাইপের যে প্রশ্নগুলো থাকে, হ্যাঁ। যেমন আমি তোমাকে বলি যে ধরো এমন একটা প্রশ্ন যে বলা হয়েছে যে আমাদের মূল্যবোধ জিনিসটা আসলে কি, বা হচ্ছে ধরো আমাদের এই যে ভোট দেওয়া, এটা আমাদের কি অধিকার, এটা আমাদের কি মানে নাগরিক অধিকার, এটা আমাদের কি রাজনৈতিক অধিকার, নাকি এটা আমাদের হচ্ছে মানে নাগরিক কর্তব্য, নাকি হচ্ছে রাজনৈতিক কর্তব্য। তাহলে দেখো, একটা প্রশ্নকে কিভাবে কমপ্লেক্স করা যায়। প্রশ্ন সহজ, বাট তোমার যদি ওই কনসেপ্টটার উপরে সলিড নলেজ না থাকে, তাইলে তুমি এগুলাতে ভালো অ্যান্সার করতে পারবা না। তাইলে জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নেওয়ার আগে তোমাকে সবচাইতে বেশি মনোযোগ দিতে হবে যে তুমি যেটা পড়বা ওইটা যাতে করে এমন ভালোভাবে পড়ো যে ওইটাকে যত ঘুরায় বেচাই প্রশ্ন করে দেওয়া হোক, সেগুলা যাতে করে তোমার কখনো কনফিউশন না ক্রিয়েট করা হয় বা না ক্রিয়েট করতে পারে। তো আমি যখন নিজে জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিচ্ছিলাম, সেটা হচ্ছে 2021 সালের দিকের ঘটনা, 20-21 সালের দিকে আর কি, হ্যাঁ। তো আমার ঠিক ওই কোভিডের টাইমে আর কি, যখন আমরা পরীক্ষা দিচ্ছিলাম সেকেন্ড টাইমার হিসাবে, তখন এই টাইপের একটা পোস্ট আমি দেখছিলাম জাহাঙ্গীরনগরের এক্সিস্টিং স্টুডেন্টদের কাছ থেকে, হ্যাঁ। তো তারাও সেম টাইপের কনসেপ্টটাই আমার কাছে তুলে ধরছিল এবং আমি সেদিনের পর থেকে আমার পড়াশোনার প্যাটার্নকে চেঞ্জ করে ফেলি। যেমন আমি তোমাকে বলি, কয়েকটা প্যাটার্ন আমি ফলো করতাম। 1 নম্বর প্যাটার্ন হইল যে আমি যা পড়বো সেগুলো অপশন টেস্ট ছাড়া আমি কতটুকু পারি, হ্যাঁ। অপশন টেস্ট ছাড়া সব কিছু পারা সম্ভব না, কারণ অপশন টেস্ট ছাড়া তুমি যদি জিকে পড়তে চাও তোমাকে প্রচুর মানে ওইটার প্রতি এফোর্ট দিতে হবে এবং ওই টাইমটাও অনেক সময় আমাদের হয়ে ওঠে না। বাট বেশিরভাগ প্রশ্ন আমি দেখতাম অপশন ছাড়া আমি অ্যান্সার করতে পারি কি না। মানে আমার যখন জিকে পড়ার টাইম ছিল
বা যখন আমি জিকে পড়তাম তখন আমার মেইন টার্গেটটাই ছিল যে আমি অপশন টেস্ট ছাড়া যত বেশি সম্ভব প্রশ্ন পারা যায় অ্যান্সার কারেক্ট করব। ওকে, তো এইটা আমার সবচাইতে বেশি মেইন ফোকাস ছিল আমি যখন পড়তাম। এখন তোমরা যদি বলো যে বেশি কোন জিনিসগুলো পড়তাম বা তার আগে বলি যে আমি আসলে জাহাঙ্গীরনগরের 2টা ইউনিটে চান্স পাইছিলাম, 3টার মতো ইউনিটে চান্স পাইছিলাম। তো 2টাতে আমি সাবজেক্ট পাইতে পারতাম, একটাতে মেবি ওই 50 থেকে 60-এর মধ্যে আমার আর কি মেরিট পজিশনগুলো ছিল। হ্যাঁ, সো বি ইউনিট সি ইউনিটে এগুলাতে। সো জাহাঙ্গীরনগরে আমি চান্স পাওয়ার পরেই আর কি আমার এক্সপিরিয়েন্সটা বলতেছি, এমন না যে আমি চান্স পাই নাই তোমাদেরকে গাইডলাইন করতেছি, বিষয়টা এমন না, ঠিক আছে। সো এই অপশন টেস্ট ছাড়া এটা একটা ওয়েতে পড়তাম। আর সবচাইতে বেশি পড়তাম কোন টপিকগুলো? তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে বাংলা প্রথম থেকে যে প্রশ্ন হবে বাংলাদেশের সবাই একই টাইপের গাইড করবে, হয়তো একটা কম বেশি হইতে পারে, বাট যারা চান্স পাবে তারা সবাই একই টাইপের গাইড করবে, এখানে 1 মার্কেরও কম বেশি হবে না। তারপরে আমি একটা জিনিস খেয়াল করলাম, ব্যাকরণ অংশ হইলো যারা একটু ভালো করে পড়ে তারা সব গাইড করতে পারবে। তো এমন স্টুডেন্ট বাংলাদেশে মোটামুটি 5 থেকে 10,000 স্টুডেন্ট তো আছেই। তো বাংলা ব্যাকরণেও আসলে আমি কাউকে পিছায় ফেলতে পারবো না। তার মানে বাংলা প্রথম, বাংলা ব্যাকরণ, এইটা কোনো অংশেই কাউকে পিছানো যাবে না। পিছানো যাবে তাইলে কোথায়? আমি একটু অ্যানালাইসিস করে দেখলাম যে বাংলার বিরোচন অংশ যেগুলো আছে, মানে যেগুলো হইলো মুখস্থ অংশ, এইগুলাকে আসলে চাইলে, হ্যাঁ, কারণ এই জায়গাগুলোতে সব স্টুডেন্টের দুর্বলতা থাকে, বছরের পর বছর পড়ার পরেও এইগুলাতে গোলায় ফেলে পোলাপান। তো এগুলো থেকে দেখলাম আমি মানে বাংলায় অনেক ভালো প্রশ্ন হয়, মানে বেশ কিছু প্রশ্ন চলে আসে। মানে এইখানে ধরো 5-6 মার্কের একটা মানে হিউজ টাইপের কমপ্লেক্স প্রশ্ন বলো, বা তুমি এই অংশের প্রশ্নগুলো কেমন, যদি তুমি পারো তোমার কাছে সহজ মনে হবে, না পারলে একদম কমপ্লেক্স মনে হবে, কারণ এগুলা পুরাপুরি তোমার মেমোরাইজিংয়ের উপরে। হ্যাঁ, তুমি কতটুকু মুখস্থ ধরে রাখতে পারতেছো। তো আমি দেখলাম যে বাংলায় আগাইতে গেলে এই 5-6 মার্কের গুরুত্ব অপরিসীম। সেমভাবে ইংরেজির ক্ষেত্রেও আমি খেয়াল করলাম যে গ্রামেটিক্যাল যে প্রশ্নগুলো আসে এগুলো আসলে অত বেশি কঠিন না। ওই যে তোমাদের সবাই বলে না যে তুমি প্রশ্ন ব্যাংক পড়বা, প্রশ্ন মুখস্থ করবা, তো আমি আসলে প্রশ্ন ব্যাংকও পড়ি নাই, প্রশ্ন মুখস্থ করি নাই। আমি দেখতাম প্রশ্নটা কোন জায়গা থেকে আসে, আমি জাস্ট টপিকগুলো একটু দেখতাম যে হ্যাঁ ভয়েস থেকে প্রশ্ন আসতেছে, প্রতি বছর ন্যারেশন থেকে, ভয়েস ন্যারেশন থেকে একটা প্রশ্ন আসতেছে, তার মানে এই টপিকটা পড়া উচিত। আমি এই জন্য প্রশ্ন ব্যাংক দেখতাম, নট আমি প্রশ্ন মুখস্থ করছি। হ্যাঁ, কারণ আমি যখন প্রত্যেকটা চ্যাপ্টার পড়ি সেই চ্যাপ্টারগুলার মানে আমি যখন প্রত্যেকটা চ্যাপ্টার পড়ি সেই চ্যাপ্টারগুলার পাশেই তো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেওয়া থাকে, তো ওগুলো সলভ করলে প্রশ্ন ব্যাংক আসলে সলভ লাগে না, ঠিক আছে। মানে প্রশ্ন ব্যাংক তুমি আলাদা করে সলভ করার তেমন কোনো প্রয়োজন নাই, অটোমেটিক্যালি তো তুমি প্রশ্ন সলভ করতেছো চ্যাপ্টার ভিত্তিক। সো ওই কাজটা আমি করতাম। তো ওই জায়গাগুলো থেকে আমি দেখলাম ইংরেজিতেও গ্রামার অংশে মোটামুটি যা আসে পারা যায়, বাট মেইন প্রবলেম হয় ইংরেজির মেমোরাইজিং পার্ট। হ্যাঁ, মেমোরাইজিং পার্ট। তো মেমোরাইজিংয়ের মধ্যে ইম্পর্টেন্ট হইল সবচাইতে সেনোনিম আর হচ্ছে অ্যান্টোনিম, মানে হচ্ছে যেগুলো হচ্ছে ভোকাবুলারি বেস, মানে ভোকাব পার্টটা। তো এইটা দেখলাম এটাতে বেশ কিছু প্রশ্ন আসে যেগুলা খুবই কমপ্লেক্স, নট কমপ্লেক্স, খুবই কমপ্লেক্স। সেইগুলা আমি দেখলাম যে এইগুলা যদি আমি গাইড করতে পারি তাইলে আমার আর কোনো কিছুতে আটকানোর কোনো চান্স নাই, ঠিক আছে। তারপরে এইগুলাতে আমি সবচাইতে বেশি জোর দিই। তো এই যে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম ফ্রেজ, এইগুলা থেকে মাস্ট তুমি, মানে আমি এই 2টা টপিকের কথা বললাম, এই 2টা থেকে 5 মার্ক কমন পাবা। কিন্তু এই 5 মার্ক কোন 5 মার্ক জানো? যে 5 মার্ক তুমি অন্যদের থেকে আগায় যাবা, মানে এই 5 মার্ক কেউ পাবে না, যারা রেগুলার পড়াশোনা করে তাদের কথা বলতেছি। এগুলা মানে ওদের মধ্যেও ভুল করবে। তো আমি যদি এগুলোতে আগায় থাকি তাইলে কেউ আমাকে পিছনে ফেলাইতে পারবে না। সো সেমভাবে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম ফ্রেজ, স্পেলিং, তারপরে ধরো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যা কিছু আছে, অ্যানালজিও কিন্তু আসে, অ্যানালজি, এই জিনিসগুলো আমি খুবই ভালো করে ফোকাস করলাম, ঠিক আছে। তাইলে দেখো জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটা কিন্তু একদম ইউনিক কোনো প্রিপারেশন না। তোমার যে প্রিপারেশনটা আছে ওইটাকে একটু গোছালোভাবে নেওয়া, এটা যদি তুমি করতে পারো তাইলে মানে তুমি কোন জায়গাতে একদম রাইট ট্র্যাকে তুমি আছো, ঠিক আছে। তোমার রুটটা রং রুট না। ওকে, এটা গেল ইংরেজির বিষয়। এখন আসো অন্যান্য বিষয়গুলা, যেমন হচ্ছে আরও কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে বাংলা সাহিত্য এবং এইখানে জাহাঙ্গীরনগরের প্রিপারেশনে এবং ইংরেজি সাহিত্য। তো তোমাদের আমি একটা ভালো জিনিস দেখাই। হ্যাঁ, আমাদের সময়তে এত সোর্স ছিল না, তো আমি যদি তোমাদেরকে একটু সোর্স দেখাই, সোর্স বলতে কেমন। আর জাহাঙ্গীরনগরে কিন্তু দেখো তোমার 2টা ইউনিটে 856টা, মানে এখন বর্তমানে তোমরা যখন পরীক্ষা দিবা ছেলে মেয়ে উভয় মিলায়া 856টা সিট আছে। হ্যাঁ, তো আমি যদি ইউটিউবে যাই দেখবা
আমি জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নেওয়ার জন্য যতটুকু পড়ছিলাম, যেভাবে পড়ছিলাম, সেইটার উপরে একটা মোটামুটি ধরো নোট, সেই নোটটাই আমি আমার স্টুডেন্টদেরকে পড়াই এবং এটা লাস্ট 5 বছর ধরে কাজ করতেছে। আমি যতদিন থেকে পড়াই ততদিন থেকে স্টুডেন্টের এই দেখো বলতে বলতে ক্লাসটা চলে আসছে। বাংলা সাহিত্যের সব কিছু শেষ, 3 ঘন্টার একটা ক্লাস। তুমি যদি আমাদের এই যে নির্ভর ডনস অথবা নির্ভর যে কোনো ওয়েবসাইটে যাও, ধরো আমি নির্ভর ডনস এটাতে গেলাম, এটাতে ক্লাসগুলো সব গোছানো আছে, হ্যাঁ। তো তুমি এটা ইউটিউবে সার্চ করলেও পাবা। তো এইটাতে আসার পরে দেখবা এখানে ক্লাসগুলো আছে, এই যে তুমি যদি সবগুলা ক্লাস এই যে এখানে আসো, এটাতে যদি আসো তাহলে দেখতে পাবা, হ্যাঁ। তো দেখো এই যে এটার মধ্যে আমি ক্লাস যদি একটা যদি ওপেন করি তাইলে তোমরা বুঝতে পারবা। যেমন ধরো এই যে এটা বাংলা সাহিত্যের যেটা ক্লাস, আরে কি হইলো, এটাকে বারবার টান দিচ্ছি কেন? বাংলা সাহিত্যের যেটা ক্লাস, এটাতে যদি আমি ক্লিক দিই, কি হলো, এখান থেকে ওপেন হয় না? আচ্ছা যাই হোক, তাহলে তোমরা নির্ভর.নেটে আসবা, যেখানে আসো না কেন। আসার পরে এই যে এটাতে আসলে এই যে এই প্লে লিস্টটাতে খুঁজে বের করবা। এই যে প্লে লিস্টটাতে আসলেই তুমি দেখতে পাবো আমাদের একটা দারুণ প্লে লিস্ট আছে, যেটাতে হইলো আমাদের ক্লাসগুলো দেওয়া আছে, হ্যাঁ, সব ইম্পর্টেন্ট ক্লাস। এই যে বাংলা ইংরেজি জিকে সব শেষ, এই যে এই প্লে লিস্টটা, এটাতে আসলে তুমি দেখতে পাবা এই যে আমি যতটুকু পড়াইছি, যেমন ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য, এই যে বাংলা সাহিত্যের এটাতে আমি যতটুকু পড়াইছি 3 ঘন্টায়, এতটুকু পড়লে জাহাঙ্গীরনগরে এটা থেকে 3-4 মার্ক কমন আসে, বা ধরো 3 মার্ক কমন আসে, মোটামুটি 2 বা 3 আসে। তো এই 3 মার্ক যা আসে তুমি এই ক্লাসটা থেকেই পাবা। এত সুন্দর অ্যাড চলে আসে। আচ্ছা ঠিক আছে, তো এই যে আমি যতটুকু যেভাবে পড়ছিলাম তোমাদেরকেও ততটুকু পড়াইছি, এইগুলো পড়লেই মোটামুটি কাভার হয়ে যায়। আর এইটার সাথে আর একটা জিনিস পড়া লাগে, সেটা হইলো, এটাতে আমি তো জাস্ট 3টা যুগ পড়াইছি, সেটা হইলো প্রিভিয়াস ইয়ারে আসা কোন লেখকের কি বই, এতটুকু। তো এইগুলো তুমি যদি পড়তে পারো তাহলে এখানকার 3-4 মার্ক তোমার আগায় যাবে জাহাঙ্গীরনগরের জন্য। সেমভাবে দেখো এই যে 27 ঘন্টা ইংরেজি গ্রামার আর লিটারেচার, তো এই ক্লাসটা না, মানে যারা করো তোমরা তারা জানো এই ক্লাসটাতে কোন কোয়ালিটির জিনিস আছে, হ্যাঁ। মানে এটা দেখো, আমি এই অ্যাডমিশনের শেষে এটা এই যে লাস্ট 3 মাস আগে আমি এটা আপলোড করছি 82K। তো আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যত ইংরেজির কোর্স আছে আমি ওগুলোকে চ্যালেঞ্জ দিতে পারবো, হ্যাঁ। ওই কোর্সগুলো কিন্তু খারাপ না, যেগুলো যারা তোমাকে পড়ায়। আমি কোনো টিচারকে কোনো দিন অসম্মান করি না। এক টিচারের ধরো মানে বোঝানোর ক্যাপাবিলিটি একটু কম বেশি হইতে পারে, বাট টিচার যারা পড়াইতে আসে আমার বিশ্বাস তারা জেনে শুনেই আসে। সো আমি কাউকে কারো জ্ঞান নিয়ে বা কারো মেধা নিয়ে কখনোই বলি না যে ও পড়াইতে পারে না বা ও পারে না। বাট যত তোমাদের পেইড কোর্স আছে সেগুলার থেকে কোনো অংশে এটা কম না, বা ওয়ান অফ দ্য বেস্ট কোর্স ফ্রিতেই অ্যাভেলেবল যত ইউটিউবে আছে সেইগুলোর জন্য। ইভেন এই কোর্সটাই হলো আমার একটা পেইড কোর্স ছিল, ওই পেইড বেসি স্টুডেন্টদেরকে আমি যেভাবে পড়াইছি সেইটাই তোমাদেরকে এখানে দেওয়া আছে। তুমি যদি এই ক্লাসগুলো আমাদের দেখো, হ্যাঁ, এই যে এটা যদি দেখো দেখবা তোমাদের ইংরেজি লিটারেচার, তারপর ইংরেজি গ্রামার সব মিলায় 41টা না 39টা টপিক এটাতে কাভার করা আছে। এবং এটার বিশেষত্ব কি জানো, প্রত্যেকটা টপিকের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সহ এটাতে আমি বুঝাই দিছি, নট শুধু রুল বুঝাইছি, রুল প্লাস এই দেখো প্রিভিয়াস ইয়ারের জগন্নাথের একটা প্রশ্ন আমি সলভ করাইতেছি। সো এইভাবে একটা কমপ্লিট। তো এইটা তোমরা যারা যারা করবা, আশা করি এই অ্যাডমিশনে এটা 5-6 লাখ ভিউজ হবে। এতটা আশা কেন করতেছি, কারণ আমাদের যদি ব্যাকরণের 17 ঘন্টার ক্লাসটা দেখো, হ্যাঁ, এটাতে প্রায় 5 লাখের বেশি ভিউজ আছে, মানে স্টুডেন্টরা আর কি এটা দেখছে, হ্যাঁ। দেখো 530K এক বছরে। সো এই 2টা ক্লাস যদি তুমি করো, বাংলা ইংরেজি নিয়ে তোমার আর প্রবলেম হবে না। এবং এই যে ক্লাসটা দেখাইলাম ওইটারই শুধুমাত্র একটা পার্ট আছে, সেটা হলো ইংলিশ লিটারেচার পার্ট, এই যে 3 ঘন্টার। তুমি যদি শুধু এটা করো তাহলে লিটারেচার থেকে যা কিছু আসবে, দেখো এই ক্লাসটা, হ্যাঁ, এটা প্রায় 1,30,000-এর মতো স্টুডেন্ট দেখে ফেলছে। সো এটা যদি তুমি করো তাইলে এই যে জাহাঙ্গীরনগরে যে টাইপের জিনিসগুলো আসে সেগুলো কাভার হবে এবং ইউনিক জায়গাগুলো থেকে তুমি ভালো করতে পারবা, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি তোমার জন্য ফ্রি সোর্স, যেইগুলো দিয়ে তুমি খুবই একটা ভালো আউটপুট আনতে পারবা জাহাঙ্গীরনগরের জন্য, ঠিক আছে। এবং তাইলে আমি যদি মোরাল অফ দ্য স্টোরিটা বলি, যে পুরো ঘটনাটা হইল কি, 2-3টা জিনিসের ওপর ফোকাস করতে হবে। একটা হইলো তুমি যখন পড়বা তখন পড়াটা যাতে করে অপশন টেস্ট বাদ দিয়ে তুমি অ্যান্সার করতে পারো। 2 নম্বরে মুখস্থ যে পার্ট আছে বাংলা ইংরেজির, এটাতে তুখর হইতে হবে, নট শুধু ভালো, তুখর হইতে হবে। তারপরে বাংলা সাহিত্যে এবং ইংরেজি সাহিত্যে ভালো একটা ধারণা রাখতে হবে। সবাই বাদ দেয় এগুলার মার্ক, তুমি বাদ দিবা না, তাইলে জাহাঙ্গীরনগরের প্রিপারেশন তোমার সলিড হবে। এখন জাহাঙ্গীরনগরের প্রিপারেশন কারা নিবা না, যারা এইগুলা করো না বা এই জিনিসগুলা পড়তে চাও না, তারা জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিলে অতটা ইফেক্টিভ করতে পারবা না। তাইলে একটা জিনিস খেয়াল করো, তুমি যখন জাহাঙ্গীরনগরের শুধু প্রিপারেশন নিচ্ছ তখন বেস্ট প্রিপারেশন তোমার একটা হচ্ছে সব ভার্সিটি তখন তুমি কাভার করতে পারবা।
এই জন্য জাহাঙ্গীরনগরকে বলা হয় ফাদার অফ কি বলে অ্যাডমিশন টেস্ট। ঠিক আছে, যে তুমি অ্যাডমিশন টেস্টের মানে যদি প্রিপারেশন নাও জাহাঙ্গীরনগরে নেবা তাইলে অটোমেটিক সব ভার্সিটির হয়ে যাবে। মানে ব্যাপারটা হয় যে এরকম করে একটা মানে জব সেক্টরে একটা কথা আছে যে ইঞ্জিনিয়াররা শুধু ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে সব কিছুতে এক্সপার্ট। মানে এটাতে বলা হয় যারা ইঞ্জিনিয়ারিং পড়ে যেমন বুয়েট রুয়েট এরা মানে শুধু ইঞ্জিনিয়ারিংয়েই খারাপ বাট সব জায়গাতে এরা টপার। তো ব্যাপারটা এমন জাহাঙ্গীরনগরের যখন তুমি প্রিপারেশন নিবা, জাহাঙ্গীরনগরে যদি তোমার চান্স মিস হয়ে যায় বাট অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি টপ করার চান্স আছে। ঠিক আছে, বিউপি বলো, চট্টগ্রাম বলো, রাজশাহী বলো, গুচ্ছ বলো, সবগুলাতেই। সো ইউ হ্যাভ টু গো দিস ওয়ে, নট তোমার সবাই যেভাবে পড়ে ওই ওয়েতে। ঠিক আছে, সো এইভাবে তুমি পড়ো, আশা করি খুব ভালো করতে পারবে। এখন দেখো জাহাঙ্গীরনগরের ইউনিভার্সিটির জন্য বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই 3টা সাবজেক্ট সি ইউনিট, আর বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের সাথে তুমি যদি ম্যাথ আইকিউ যুক্ত করো তাহলে তোমার বি ইউনিট কভার হবে। তো এই যে সি প্লাস বি এই 2টা ইউনিট সহ সেকেন্ড টাইমের যত বিশ্ববিদ্যালয় আছে সবগুলা নিয়ে আমার একটা পার্সোনাল প্রাইভেট কোর্স শুরু হতে যাচ্ছে। পার্সোনাল প্রাইভেট কেন বললাম, কারণ এটাতে আমি মোস্ট অফ দ্য ক্লাস দিই। এটাতে মাত্র আমরা 2 জন পড়াই, তার মধ্যে আমি এবং তোমাদের সৈকত সাদি ভাইয়া। সৈয়দ সাদি ভাইয়ের বাংলা প্রথম পত্র ক্লাস আছে, এটাতে দেখে নিও। তো এইখানে মনে করো জিকে ক্লাসটা, তারপরে এইখানের হচ্ছে বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, বাংলা ব্যাকরণ, এই সবগুলা ক্লাস আমি নিজেই নেই, ম্যাথ আইকিউর সবগুলাই। তো তুমি যদি এই ব্যাচটাতে ভর্তি হইতে চাও তোমার ফি হবে পুরো অ্যাডমিশন সিজনে 2000 টাকা। এবং এটা শুধুমাত্র পড়াবো না, পড়াবো প্লাস এক্সাম নেব। তো এক্সাম আমরা তোমাদের কোথায় নেব জানো? নির্ভর.নেট নামে একটা ওয়েবসাইট আছে, এই যে একটা বাংলাদেশের একটা বেস্ট ওয়েবসাইট আছে এক্সামের জন্য এইটাতে। তো এইটাতে দেখো বিভিন্ন টাইপের জিনিস আছে, যেমন হচ্ছে মক টেস্ট, মানে হইলো যত মানে এই দেখো জাহাঙ্গীরনগর সাধারণ জ্ঞান, যদিও এগুলো এখন থেকে এভাবে আসে না, তো যা যা লাগে এইখানে সব টাইপেরই জিনিস আছে। হ্যাঁ, তো এই এক্সাম ওয়েবসাইটটা আমাদের তৈরি করা, এইটাতে তোমাদের সব ফ্রি অ্যাক্সেস থাকবে। এখানে ডেইলি টেস্ট, উইকলি টেস্ট, মান্থলি টেস্ট, যা যা টেস্ট লাগে এই যে এক্সাম ব্যাচের মধ্যে যদি তুমি যাও, এই যে লেকচার ভিত্তিক এক্সাম, এই যে রুটিন ভিত্তিক এক্সাম, দেখো এরকম করে চলতেছে। এই যে এগুলা হইছে পরীক্ষা দেওয়ার পরে দেখো কার কত মার্কস হয়েছে। হ্যাঁ, এই যে 94, 91 এগুলো হাইস্ট মার্ক পাইছে। এই যে এইখানে তুমি কোনটা ভুল করতেছো, কোনটা রাইট করতেছো, ব্যাখ্যা কী হবে প্রত্যেকটা প্রশ্নের সব আছে। তো এই ধরনের একটা চমৎকার ফিচার সহ সব কিছু তুমি আমাদের কোর্সে পাবা। কোর্সে ভর্তির জন্য কি করবা এবং কবে থেকে শুরু হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশনে সব ডিটেলস আছে, অথবা 018 63 54 60 29 এই নাম্বারে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। আমি আমাদের সেকেন্ড টাইমের আপকামিং যে কোর্সটা আছে এটা নেক্সট মান্থের 15 তারিখ বা 16 তারিখ থেকে, আমরা এটা 16 তারিখ থেকে 16ই জুলাই থেকে আমরা এটা শুরু করব। ঠিক আছে, সো এটার ফি 2000 দিলে তুমি আমাদের সাথে পুরো অ্যাডমিশন টেস্ট থাকবা এবং তোমার যত প্রিপারেশন লাগে যেভাবে লাগে সেমভাবে আমরা তোমাদেরকে পড়াবো। আরও একটা মজার বিষয় কি জানো, আমাদের এই কোর্সটাতে তুমি ভর্তি হইলে আমরা মুখস্থ অংশগুলা আমরা তোমাকে আমাদের মতো করে পড়াবো। আমাদের যে শিটটা আছে সেটা দিব। যেমন এইটাতে তোমার এই মুখস্থ অংশের 1991 সাল থেকে শুরু করে 26 সাল পর্যন্ত বিভিন্ন চাকরির পরীক্ষা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা যত প্রশ্ন আসছে সবগুলাকে আমরা বিভিন্ন প্যাটার্ন অনুসারে মানে ভাগ করে করে তোমাকে পড়াই। যেমন আমি যদি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাই, কোর্সের ডিটেলসটা দেখলেই তুমি এখানে রুটিনটা দেখতে পাবা। এই ভিডিওর ডেসক্রিপশন থেকেও রুটিনটা তুমি পাবা। সো এটাতে তুমি যদি আসো তাহলে দেখবা যে একটা চমৎকার ফিচার আছে এটাতে। চমৎকার ফিচারটা কি, এই যে আমাদের কোর্সের নাম হলো এইম সেকেন্ড টাইম বি ইউনিট ব্যাচ। হ্যাঁ, এইটা এইম সেকেন্ড টাইম বি ইউনিট ব্যাচ। এটাতে তুমি যদি আসার পরে এই যে একটু নিচে আসলে এই যে ক্লিক দা মানে এটা হচ্ছে রুটিনটা ডাউনলোড করতে বলছে। এই যে দেখো এখান থেকে আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো এইখানে কিভাবে ক্লাস হবে না হবে, মোট 149টা ক্লাস পাবা তোমরা, লাইভ ক্লাস। কতগুলা ক্লাস কিভাবে হবে না হবে সব আছে এখানে। মেমোরাইজিং পার্টগুলো দেখো আলাদা আলাদা করে বিভক্ত করা। যেমন হচ্ছে 16 ভাগে আমরা তোমাদেরকে এটা মানে ভাগ করে দিছি যাতে করে তোমার পড়তে সুবিধা হয়। তুমি 16 ভাগ সুন্দর করে শেষ করবা, বাগধারা শেষ হবে। সমার্থক শব্দ 16 ভাগ, ভোকাবুলারি 19 ভাগ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 18 ভাগ, এরকম করে করে সবগুলা ভাগ করা আছে। তো তুমি টানা যদি এগুলা ধরো একটা করে ভাগ যদি তুমি 2 দিন করেও পড়ো, তার মানেও মোটামুটি ধরো 40 দিনের মধ্যে মুখস্থ অংশগুলোতে তুমি খুবই ভালো একটা নলেজ পাবা। আবার পরবর্তীতে এগুলাকে রিভিশন করাবো। সো এইভাবে আমরা তোমাদের একটা করে ধাপ ধরে আগাবো। সো তুমি যদি ভালো করতে চাও আমার মনে হয় তোমার এই কোর্সটা বেস্ট কোর্স হবে। তুমি যদি সেকেন্ড টাইম
বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিতে চাও। তো ভর্তির জন্য তো বলেই দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা, তাইলেই হয়ে যাবে। তো বেস্ট অফ লাক। আর তোমরা যদি আমাদের মানে ফ্রি একটা জিকে কোর্স আসবে, আমি ক্লাস নেব, ওইটাতে তুমি যদি ভর্তি হইতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওইটাতে যুক্ত হবা। বা এই কোর্সের আপডেট জানতে চাইলেও ওইটাতেও মানে জাস্ট ক্লিক দিলেই জয়েন হয়ে যাওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওখান থেকে সব আপডেট পেয়ে যাবো, জাস্ট গ্রুপে যুক্ত হয়ে থাকবা। ওকে, তো এইটাই। আল্লাহ হাফেজ। তোমাদের আশা করি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এবং তোমরা ভালো করতে পারবা আপকামিং এক্সামে। বাই বাই।